আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের জন্য কদর বেড়েছে ঝিনাইদহের ফুলের বাজারে। ফুলের দাম ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। এবং ২০০ বছর আগের পেশা থেকে ছিটকে পড়ছে নবাবগঞ্জের কুমার সম্প্রদায়। এই শিল্পকে টেকাতে উদ্যোগ প্রয়োজন বলে জানালেন নির্বাহী কর্মকর্তা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের জন্য কদর বেড়েছে ঝিনাইদহের ফুলের বাজারের। ফুলের দাম ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। সেখানকার ফুল ব্যবসায়ীরা বলছেন, এবছর প্রায় ২০ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা দেখছেন তারা। ঝিনাইদহ থেকে গিয়াসউদ্দিন সেতুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ফুল চাষে খরচ একটু বেশি হলেও বর্তমানে ফুলের দাম বেশি পাওয়ায় ঝিনাইদহের ফুল চাষিদের আগ্রহ বেড়েছে। উপজেলার ফুল চাষি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এ মৌসুমে ফুলের চাষও ভালো হয়েছে। আমরা কাজ করি এখানে, এই যে জিনিসটা কাটছে এটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা, বুঝেছে? এইটা হচ্ছে যে প্রথমে তারা কিনে নিয়ে আসতে হয়, কিনে নিয়ে আসে ওইটা আগে সেচ দিয়ে লাগাতে হয়। বর্তমানে ঝিনাইদহের বাজারে গাঁদা ফুলের ঝোপা বিক্রি হচ্ছে মানভেদে ৩০০ থেকে ৩৫০, গোলাপ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা পিস, জারবেরা ১০ টাকা এবং রজনীগন্ধা ৭ টাকা পিস। ২১শে ফেব্রুয়ারি দুটো ভালো বাজার আশা করছি। টোটালে ১ একর ফুল বাগান, এখানে খরচ হয়েছে আপনার ৩০ লাখ এর উপরে। ফুল চাষ করে আমরা মোটামুটি স্বাবলম্বী এবং আমরা আরো ভালো কিছু সামনে ফুল চাষ থেকে করতে পারবো, এটা আমরা আশাবাদী। ফুল চাষে সবসময় চাষিদের সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে, দাবি কৃষি কর্মকর্তাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকের পাশে থেকে এই ফুলের পরিচর্যা এবং এই ফুল কিভাবে আরো ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং কিভাবে কোনো রকম লট ছাড়া এটা বাজারজাত করা যায় সে বিষয়ে আমরা তাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে আসছি। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর ঝিনাইদহ জেলায় প্রায় ৫০ কোটি টাকার ফুল বিক্রি হলেও এবছর বিভিন্ন উপলক্ষ মিলিয়ে ২০ কোটি টাকার ফুল বিক্রি হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামাতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে জামাতে ইসলামীর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বান্দরবান কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামাতে ইসলামী বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আওয়ালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামী বান্দরবান জেলার আমির SM আব্দুস সালাম আজাদ। আগের মতো কোলাহল নেই ঢাকার নবাবগঞ্জ উপজেলার জালালচর পালপাড়ায়। প্রায় ২০০ বছর আগের পেশা থেকে ছিটকে পড়ছে কুমার সম্প্রদায়। মৃৎশিল্প হারানোর সাথে সাথে এ অঞ্চলের মানুষের মধ্যে কমেছে কর্মচাঞ্চল্য। জালালচরের মতো পাশের আরও ৪-৫টি গ্রামেও মৃতপ্রায় এই শিল্পটি। ঢাকার দোহার নবাবগঞ্জ প্রতিনিধি আব্দুর রব বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল, বক্সনগর, গালিমপুর ইউনিয়নের পালপাড়ায় মাটির ডিবিতে আগুনে খড় পুড়িয়ে হাঁড়ি কলসি তৈরির নিশানা চিহ্ন এখন আর নেই, যেখানে একসময় সকাল থেকেই ধোঁয়ায় ছেয়ে যেত পুরো আকাশ। গাছপালাগুলো দেখে মনে হতো কুয়াশাচ্ছন্ন। মৃৎশিল্পীরা জানান, প্রায় ২০০ বছর আগে এই পল্লীতে মৃৎশিল্পের কাজ শুরু হয়। প্লাস্টিক মেলামাইনের কাছে হেরে গেছে সেই জৌলুস। কমে গেছে মাটির তৈরি জিনিসের চাহিদা। একসময় এ পালপাড়ায় শতাধিক পরিবার কাজ করলেও এখন আছে মাত্র ৫টি পরিবার। এখন করি ২০০ টাকা, এখন আর কি খায় নিয়ে। আমাদের সরকার থেকে কোনো অনুদান দেয় না, পাইও না আমরা। লোকজন বিভিন্ন কাজে জড়িত হয়ে গেছে। ইছামতি নদীর পাড়ে নৌকা বোঝাই করে মাটির তৈরি হাতানি, পিঠার সাজ, মুড়ির ঝাঁঝর, কলসি, বাসন, হাঁড়ি নিয়ে শিববাড়ি মেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিতাই পাল। তিনি বলেন, একসময় বছর জুড়ে এ নদী দিয়ে নৌকায় হাঁড়ি পাতিল বিক্রি করা হতো, কিন্তু এখন মেলা বাণিজ্য আসলে কিছুটা বিক্রি হয়। এখন আগের মতো চলে না, এখন মনে করেন এটা ম্যানুফ্যাকচারিং হয়ে গেছে, তো এই কারণে বেশি একটা চলে না। বিভিন্ন ধরনের প্লাস্টিক, বিভিন্ন ধরনের মেলামাইন, বিভিন্ন ধরনের নতুন নতুন প্লাস্টিক মেলায় সিলভার এগুলি বাইরেছে, এই জন্য আমাদের এই মালটা বর্তমান কম চলে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মনে হয় যে সরকারি উদ্যোগটা যেরকম জরুরি, তার পাশাপাশি আমাদের বেসরকারি উদ্যোক্তাগণ যদি এই পেশাকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসেন এবং আমরা অন্যান্য যারা ভোক্তা আছেন তারা যদি সচেতন থাকেন যে
এগুলো যেরকম স্বাস্থ্যসম্মত একই সাথে আমাদের দেশীয় শিল্পটাকেও এগুলা বাঁচাতে পারে এবং আমাদের মৃৎশিল্পীদের জীবিকার ক্ষেত্রেও এটা একটা ভালো। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস চত্বরে পাবনা জেলার সবচেয়ে বড় ও আধুনিক মানের শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার। রেলওয়ের আর্থিক সহায়তায় ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম লিটনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ। পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী 1-এর সভাপতিত্বে রেলওয়ে লোক প্রকৌশলী আশিস কুমার মণ্ডল, বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সহ অন্যরাও উপস্থিত ছিলেন। কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হককে সোনালী কাবিন পদক প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণোৎসব থেকে তাকে এই পদক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কোচি। মূল প্রবন্ধ পাঠ করেন কবি মুহিবুর রহিম। সংগঠনের সভাপতি ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি ও গবেষক মোহাম্মদ নিজামুদ্দিন সহ অন্যরা। কক্সবাজারের ইসলামপুরে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা লবণ চাষী ও ক্রাশিং মিল কর্মীদের মাঝে 7 দিন ব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। ইসলামপুর শিল্প এলাকায় আইএনজিও ইনোভেশন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে 500-রও বেশি কর্মীর মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এ সময় ইনোভেশন এর প্রজেক্ট কোঅর্ডিনেটর ইতিবা আজহা, সল্ট অ্যান্ড সিউইড অফিসার গিয়াসউদ্দিন, নিরীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা আব্দুল আওয়াল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের নিয়োজিত ডাক্তার ইমরান হোসেন ও মাইশা ফারজানার নেতৃত্বে গঠিত মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে। দেশ বাংলায় নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। আশুলিয়ায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে নারীকে গলা কেটে হত্যা। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বিএনপির কেন্দ্র ঘোষিত জনসভা সফল করতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রোকন। এ সময় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আয়ুব আলী ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে সমাবেশ সফল করতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। শিল্পাঞ্চল আশুলিয়ায় এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ জানায় গত শনিবার আশুলিয়ার জহরচন্দ্রা এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে জেসমিন নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নেন। পরে ওই নারীর গলায় ওড়না পেঁচিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। অবাধ মুক্ত তথ্য প্রবাহ, জনগণের অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ার। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সারফুদ্দিন আহমেদ শান্টু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু সহ অন্যান্যরা। পিরোজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান গনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান, পিরোজপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মোহাম্মদ ইসমাইল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ 14 জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। বরিশালে ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকারদের গ্রেড অন্তর্ভুক্ত ও নিয়মিত জনবল করা সহ 5 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল মডেল কেয়ারটেকার কল্যাণ পরিষদের বিভাগীয় সভাপতি SM শাহজালাল সোহেলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক আল মামুন, খলিলুর রহমান, মুশাররফ হোসেন সহ অন্যরা। মানববন্ধন শেষে বরিশাল বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। পাবনার পূর্ব রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন নাহার লতিফ। লতিফ গ্রুপের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল পাবনা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী স্বপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, রানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের জন্য কদর বেড়েছে ঝিনাইদহের ফুলের বাজারের। ফুলের দাম ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। 200 বছর আগের পেশা থেকে ছিটকে পড়ছে নবাবগঞ্জের কুমার সম্প্রদায়। এই শিল্পকে টেকাতে উদ্যোগ প্রয়োজন বলে জানালেন নির্বাহী কর্মকর্তা। এবং আশুলিয়ায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে নারীকে গলা কেটে হত্যা। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।